হবে না। তো সুতরাং 8:15 এর ব্যস্ত অনুপাত সমান সমান 15:8। তারপর দেখো একটা সমস্ত আছে, এরকম একটা অঙ্ক করে দিই, ই নাম্বারটা করে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.2 দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে। তো এর আগের দিন আমি 2.1 দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলোকে করে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আগে ওই ভিডিওটা দেখে আসো, তারপরে এই ভিডিওটাতে আসো। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। লঘিষ্ঠ আকার বলছি, লঘিষ্ঠ আকার মানে কি? ছোট আকারে প্রকাশ করতে। একের এ নাম্বার অঙ্ক 12:15, 12:15। কাটাকাটি করি, 3 দিয়ে যদি করি কাটি, 3 4 12 আর 3 5 15। সুতরাং 4:5 এর 4:5 হলো এর লঘিষ্ঠ আকার কত হলো? 4:5। তো দেখো এবার সুতরাং চিহ্ন দিয়ে এবার বলছে ব্যস্ত অনুপাত কত হবে, তাই তো? ব্যস্ত অনুপাত বলছে না? আমরা লিখবো 4:5 এর ব্যস্ত অনুপাত সমান সমান, উল্টো করে লিখবো, ব্যস্ত বললে উল্টো করে লিখবো। এখানে 4:5 দিয়েছে, তাহলে 5:4। বি নাম্বার দেখো 36:54, 36:54। এর লঘিষ্ঠ আকার আমরা এইভাবে লিখতে পারি। কাটাকাটি করবো, 9 দিয়ে কাটো, 4 লং 36, 6 লং 54, আবার কাটাকাটি যায়, 2 দুগুণ 4, 3 দুগুণ 6। লঘিষ্ঠ আকার মানে এমন একটা সংখ্যাতে নিয়ে আসবো যে সংখ্যাগুলোকে আর কাটাকাটি যাবে না বা ভাগ করা যাবে না, ঠিক আছে? তাহলে সুতরাং দিয়ে লেখো 2:3 এর ব্যস্ত অনুপাত সমান সমান কত হবে? 3:2। ঠিক আছে, এবার ডি নাম্বারটা দেখো, সোজা অঙ্ক এগুলা। 169:221, 169:221। এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হবে কও? দেখো এটাকে যদি আমরা ভাগ করি বা কাটাকাটি করি, 13 দিয়ে কাটি, 13 13 169। আর এটাকে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে 17। তাহলে দেখো 13 দিয়ে যদি এটাকে ভাগ করি, 13 কে 13, 3 থেকে 12 করতে 9, 7 13 91। আচ্ছা, তাহলে সুতরাং 13:17 এর ব্যস্ত অনুপাত কত হবে? 17:13। ই নাম্বারটা দেখো, ই নাম্বার করে দিচ্ছি। ই নাম্বার বলছে 9xy বা 12xy, 9xy is to 12xy। এটাকে যদি করি দেখো, xy xy কেটে গেল, 3 3 9, 3 4 12। তাহলে সুতরাং দাও 3:4 এর ব্যস্ত অনুপাত সমান সমান কত হবে? 4:3। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাবে, আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করে দেব। এবার দেখো জি নাম্বারটা দেখো, জি নাম্বার বলছে 3b/12c, 3b/12c। তো দেখো এখানে যদি কাটি,
বিকেবি 4C সি এর ব্যস্ত অনুপাত সমান সমান 4C/B। এটা হচ্ছে অ্যান্সার। এস নাম্বারটা দেখে নাও একটু। এস নাম্বার কি বলছে? এস নাম্বার বলছে 25 XYZ is to 625 XYZ 625 XYZ কেটে গেল, 25 আর 25 হয় 625। সুতরাং দেখো 1:25 এর ব্যস্ত অনুপাত সমান সমান কত হবে? 25:1। তো এখানে একটা থাকলো তোমাদের বাড়ির জন্য, যেটা হচ্ছে এফ নাম্বারটা। এফ নাম্বার SW অ্যান্সার কত হবে তোমরা কমেন্টে জানিয়ে দিও। এরপরে দেখো দুইয়ের দাগে কি বলছে? দুইয়ের দাগে বলছে যে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। তো ব্যস্ত অনুপাত এখানে তো আমরা বুঝলাম যে অনুপাতটা দেওয়া থাকবে সেটাকেই যদি এদিক ওদিক করে লিখি, মানে এর জায়গায় বি কে, বির জায়গায় এ কে যদি লিখি, তাহলে সেটা হবে ব্যস্ত অনুপাত। তো এরপরে দেখি কি বলছে। দুইয়ের বলছে এই দশমিকের যে অনুপাতগুলি আছে সেগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে দুইয়ের দুইয়ের এ নাম্বার কি বলছে দেখো। দুইয়ের এ নাম্বার বলছে 2.5:12.5। 2.5:12.5। তো এটাকে কিভাবে করব দেখো। উপরে লিখবো 25, নিচে দশমিকের জন্য একটা, দশমিক পর এক ঘর একটা শূন্য, ইস্টু এখানে লিখবো 125, নিচে লিখবো দশমিকের জন্য একটা শূন্য। ঠিক আছে, এবার দেখো দশমিকে এইরকম যদি অনুপাত থাকে, তাহলে এই অনুপাতগুলিকে কাটাকাটি উপর নিচে যাবে, উপর নিচে, আর কি হবে, এই উপরে উপরে কাটাকাটি যাবে, নিচে নিচে কাটাকাটি যাবে, গুণ হবে কোনাকুনি। ঠিক আছে, তাহলে দেখো এটা দিয়ে যদি কাটি, এই 10 আর এই 10 কেটে গেল, 25 6 25, না সরি 25 125, না এটা 125 বলছে না, 4 25 100, 5 25 125, তাহলে 5 25 কত 125 সমান সমান 1:5। সুতরাং 1:5 এর ব্যস্ত অনুপাত কত হবে বন্ধুরা? 5:1। ঠিক আছে, বি নাম্বারটা দেখো। বি নাম্বারটা চলে আসতেছি। বি নাম্বার বলছে 5/8:7/16। 5:8, 5/8:7/16। যদি কাটাকাটি করে 8 কাট, 8 দুগুণে 16, তাই এখানে থাকতেছে 5। 1 দিয়ে যদি 5 কে ভাগ করি, 5:7/2। এবার যদি কোনাকুনি গুণ করি, এটা নিচে কিছু না, মানে কি ছিল 1 ছিল, তাহলে 5 দুগুণ এখানে হবে 10:7/7 হচ্ছে। এবার সুতরাং দাও, এই 10:7 এর ব্যস্ত অনুপাত সমান সমান 7:10। সি নাম্বার দেখো। সি নাম্বার কি বলছে? সি নাম্বার বলছে 0.7:0.49। 0.7:0.49। তো এটাকে আমি কি করব, উপরে 7 লিখবো, নিচে দশমিকের জন্য একটা, এক ঘর পর একটা শূন্য। এখানে লিখবো 49, নিচে দশমিকের জন্য একটা, দশমিক পর 2 ঘর, তো 2টা শূন্য। কাটাকাটি যদি করি, এই শূন্য কাটো, 7 7, 7 7 49। তো এদিকে যদি গুণ করি, এটা কেন 1 আছে, তাহলে এটা দিয়ে যদি এটাকে গুণ করি, 10:10:7। সুতরাং 10:7 এর ব্যস্ত
অনুপাত সমান সমান 7:10। আগেরটার এটা একই, তাই তো? ডি নাম্বার দেখো, ডি নাম্বার বলছে 2/5:3/4। ডি নাম্বার বলছে 2/5:3/4। আমরা যদি কোনাকুনি গুণ করি, দেখো এটা দিয়ে এটাকে গুণ করবো, এটা দিয়ে এটাকে গুণ করবো, তাহলে এটা দিয়ে যদি এটা গুণ 4×8, 3×5=15। কাটাকাটি যাবে কি? 8 আর 15-কে যাবে না। তো সুতরাং 8:15 এর ব্যস্ত অনুপাত সমান সমান 15:8। তারপর দেখো একটা সমস্ত আছে, এরকম একটা অঙ্ক করে দিই। ই নাম্বারটা করে দিচ্ছি, এটা মুছে দিলাম। হ্যাঁ, 2 এর ই নাম্বার। এবার দেখো 2 এর ই নাম্বার অঙ্কটা কি বলছে? 22:4 সমস্ত 5/7। তো সর্বপ্রথম আমরা সমস্ত ভাঙাবো। 4 7 28, 29 30, 31 32, 33। উপরে যাবে 33, নিচে 7। যদি তোমরা সমস্ত কিভাবে ভাঙাইতে হয় সেটা যদি না জানো, তাহলে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিভাবে সমস্ত ভাঙায় এই অঙ্কগুলোকে দেখে যাবে। ক্লাস 7-এই আছে, এর আগে ছিল। ঠিক আছে, ক্লাস 7-এর প্রথমের দিকের অঙ্কগুলোকে দেখে নেবে একটু, তাহলে পেয়ে যাবে মান নির্ণয়ের অঙ্ক। তাহলে দেখো এবার কি করবো, এটার নিচে কিছু না, মানে কি আছে? 1 আছে। যদি কাটাকাটি করি, দেখো 11 দিয়ে কাটি, 2 11 22, 3 11 33। তাহলে এবার 7 দুগুণ 14:3 তো 14:3 এর ব্যস্ত অনুপাত সমান সমান কত হবে? 3:14। দেখো এখানে তুমি কিন্তু এই এটা দিয়ে এটাকে গুণ করে আগে এখানে লিখতে পারো। তো আমরা যখন দেখবো যে ধরো এখানে 4:5, তারপর সমানুপাত 2:3 বলছে, এটা কিভাবে সাজাবো? 4:5, 4/5 এটাকে এইভাবে লিখতে পারবো। এখানে সমান সমান থাকবে, এখানে 2/3, আর এটার কোনাকুনি গুণ হবে। ঠিক আছে, তো এটা প্রথম পদ, এটা তো এটা দিয়ে এটাকে গুণ করে আগে লিখতে হয়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি কেন আমি এটা দিয়ে আগে এটাকে এখানে লিখলাম, এটা তো পরেও লেখা যাইতো। ঠিক আছে, তারপরে দেখো এফ নাম্বার, জি নাম্বার, আমি এইচ নাম্বারটা করে দিচ্ছি, বাকি দুটো তোমরা বাড়িতে করো। এফ আর জি, এইচ ডাব্লিউ থাকতেছে এফ নাম্বার আর জি নাম্বার, হোমওয়ার্ক। তারপর আমি শেষেরটা করে দিচ্ছি, এইচ নাম্বারটা আমি করে দিচ্ছি। এইচ নাম্বারটা কি বলছে? 4.4 ইস টু 5.61, 5. তাহলে দেখো কিভাবে হবে এটাকে। উপরে আমি 44 লিখলাম, নিচে দশমিকের জন্য একটা, দশমিকের এক ঘর একটা শূন্য। এখানে 561 লিখবো, দশমিকের জন্য একটা, দশমিকের পরে 2 ঘর, 2টা শূন্য। এবার কাটাকাটি করবো। দেখো এই শূন্য আর এই শূন্য কাটো। ঠিক আছে, তারপরে তো বন্ধুরা, মনে হচ্ছে আমার যে তোমার এই তোমাদের বইয়ে এই অঙ্কটা ভুল আছে। তো অঙ্কটা হওয়া লাগতো এটা। দেখো 4.4 ইস টু 5.1। তাহলে 44 লিখলাম উপরে, নিচে থাকবে কত? একটা একটা শূন্য, ইস টু এখানে 51 লিখলাম, নিচে একটা 44। তারপরে হচ্ছে না, এই অঙ্কটা থাকলো পরের জন্য। তো ভিডিওটি কিরকম লাগলো বন্ধুরা, কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো। এভাবেই সুন্দর সুন্দর ভিডিওগুলি তোমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে এরপরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য।